যাদের মামলা আছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতেছে না, এবং যাদের মামলা নাই 4 তারিখে যারা ছাত্রদের উপর হত্যা করেছে, তাদের উপর হচ্ছে গুলিবর্ষণ করেছে, তাদের উপর অত্যাচার করেছে, সেই সকল আওয়ামী লীগের, যুবলীগের, সেই সকল লীগের নেতাকর্মীরা কিন্তু ঘুরিয়ে বেড়াচ্ছে। তাহলে আপনি কেন ধরতেছেন না? আমরা বিএনপি করেছি 17টা বছর, আমাদের উপর যেরকম দমন নিপীড়ন হত্যার উদ্দেশ্যে যেভাবে আওয়ামী লীগ বারবার আঘাত করেছে, আমরা কিন্তু আমাদের মামলা না থাকার পরও কিন্তু প্রশাসন আমাদেরকে ধরে নিয়ে যে আমাদেরকে টর্চার ছেলে ভরে নিয়ে টর্চার করছে। মামলা থাকে না, আমাদেরকে মামলা দিয়ে দিয়েছে, 10টা 12টা করে মামলা দিয়ে দিয়েছে। তাহলে এইখানে আওয়ামী লীগ ঘুরে বেড়ায়, প্রশাসন কেন বলে তাদের নামে মামলা নেই? আমরা বিএনপি করেছি, আমাদের নামে তো মামলা ছিল না, কিন্তু আমাদেরকে তো ঠিক তো উঠাই নিয়ে চলে গেছে। আমরা তো সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মী তো এইরকম নাশকতা করে। আমাদের গত 1 সপ্তাহ আমরা পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের সম্মেলনকে কেন্দ্র করে খুবই ব্যস্ততার মধ্যে পার করছি। কালকে আমাদের সম্মেলন সমাপ্ত হয়েছে, এবং কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির ভাই নিজে সম্মেলন করে দিয়ে গেছে, পরিচালনা করে দিয়ে গেছে। আজকে হঠাৎ করে সারাদিন বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যার পর এখানে এসে দাঁড়াইছে আমাদের এই মাথায়। তো সবাই আসছে, অ্যাডওয়ার্ড কলেজের ছেলেপেলে সব ছাত্র নেতারা আসছে, দেখা সাক্ষাৎ করতেছে, বসে কথাবার্তা বলতে বলতে আমাকে এক ছোট ভাই ইনফরমেশন দিল যে টেকনিক্যালের এই মাথায় যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য লকবাবু এবং এমপির পিএস গোলাম ফারুক প্রিন্স, এমপির পিএস ভিপি মাসুদের ছেলেপেলে এখানে এসে জড়ো হয়েছে। তা আমি আর ওইটা গ্রাহ্য না নিলে আমি ভিতরে বসে আছি। তো ছেলেপেলে আবার ফোন দিল, ভাই আওয়ামী লীগের ছেলেপেলে তো একটু বেশি জড়ো হচ্ছে। তাই আমি হঠাৎ করে এরা এতক্ষণ জড়ো হইলো, তা আমি বের হয়ে ওই মাথার থেকে এদিকে তাকায় আসি। ওরা হাঁটতে আসে এই পর্যন্ত ঠেকলো, ঠেকার পর তোমার ওই সাইডে একটা রোড আছে, আমরা দাঁড়ায় আছি, অতর্কিতভাবে ওই সাইডের থেকে 8-10 জন এসে দাবাদাব গুলি। যখনই গুলি করেছে 3 রাউন্ড গুলি করছে। আমরা 15-20 জন ছিলাম, হয়ে চেঁচামেচি করতে করতে ধরো মনে করে যে এলাকার যা ছিল সকলেই বের হয়ে আসছে, ময় মুরব্বী যা ছিল সিনিয়র টিনারা বের হয়ে এসে ওদেরকে প্রতিহত করা হয়েছে। তো এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা 5 তারিখের পর বৈষম্য মামলার আসামি, হত্যা মামলার আসামি, এবং 4 তারিখে যারা পাবনাতে এই অস্ত্র শোয়াপ করছে, সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করেছে, সে সকল কর্মীরা এবং নেতাকর্মীরা সহ এইখানে এখনও পর্যন্ত পাবনাতে কিভাবে অবস্থান করছে এটা আমরা তাজ্জব হয়ে যাচ্ছি। ইভেন থানাতে একবার না একাধিকবার আমরা বলেছি যে এই সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনারা ধরেন, থানা এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আধা ঘন্টা ধরে প্রশাসন এখানে এসে অবস্থান করতেছে, প্রশাসন কোনো তাদের করতেছে না, কাজ করতেছে না। এটা তো দুঃখজনক বিষয়। বাংলাদেশের বুকে এখনও যদি আওয়ামী লীগ যদি হামলা চালায়, তাহলে এটা তো আমাদেরকে প্রতিহত করতে হবে সকলকে মিলে। এখন আমরা আমাদের দেশনায়ক তারেক রহমান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে প্রশাসনের উপর, আইন শৃঙ্খলার উপর শ্রদ্ধা রেখে কাজ করতে। আমরা প্রশাসনের উপর শ্রদ্ধা রেখে, আইন শৃঙ্খলার উপর শ্রদ্ধা রেখে আমরা চুপচাপ বসে আছি, আমরা চুপচাপ কাজ করতেছি, দেখি তারা কি করে।